দারুণ একটি বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা একেবারে বাস্তব একটি মডেল পরীক্ষার প্রশ্নপত্র ব্যবচ্ছেদ করব। এটি হল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অফিস সহায়ক পদের জন্য একটি মডেল পরীক্ষা। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এই পরীক্ষার প্রশ্নপত্রটি কিন্তু বেশ তীক্ষ্ণ। চলুন এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে তা উন্মোচন করা যাক। তো আজকের এই আয়োজনে আমরা যা যা দেখব, প্রথমে অফিস সহায়ক পরীক্ষার ধরন, এরপর বাংলা ও ইংরেজির দক্ষতা, ব্যবহারিক গণিত, সাধারণ জ্ঞান ও ভূগোল এবং সবশেষে প্রস্তুতির টুলকিট। আমাদের মূল সোর্স ম্যাটেরিয়াল হল ঠিক এই প্রশ্নপত্রটি, 40 নম্বরের বেশ ঠাসা আর বৈচিত্র্যময় একটি পেপার। একটা মাত্র পাতায় ভাষা, গণিত আর সাধারণ জ্ঞানের মতো বিষয়গুলো এমনভাবে সাজানো হয়েছে যা একজন প্রার্থীর সামগ্রিক দক্ষতা যাচাইয়ের জন্য একেবারে পারফেক্ট। তবে আসল চ্যালেঞ্জটা কিন্তু অন্য জায়গায়, সময়। মাত্র 60 মিনিট। ভাবা যায়, এই তীব্র সময়ের চাপেই পুরো প্রশ্নপত্রটি সমাধান করতে হবে। এত দ্রুত চিন্তা করা আর নির্ভুল উত্তর দেওয়া সব মিলিয়ে এই সময় সীমাবদ্ধতাই পরীক্ষাটিকে ভীষণ প্রতিযোগিতামূলক করে তুলেছে। শুরুতেই আসা যাক প্রথম চ্যালেঞ্জে, বাংলা ও ইংরেজি দক্ষতা যাচাই বা বলা যায় দ্বিভাষিক চ্যালেঞ্জ। মজার ব্যাপার হল ইংরেজি বানান অংশে দাপ্তরিক কাজে ব্যবহৃত খুব পরিচিত শব্দগুলোকেই টার্গেট করা হয়েছে। যেমন ধরুন অ্যাসিস্ট্যান্ট, কমিউনিকেশন বা অনারেরিয়াম। এগুলো এমন সব শব্দ যেখানে হরহামেশাই ভুল হয়। তাই এটা শুধু মুখস্থবিদ্যার ব্যাপার নয়, বরং প্রফেশনাল শব্দভাণ্ডারের প্রতি নজর কতটা তীক্ষ্ণ সেটারই একটা দারুণ প্রমাণ। আর শুধু ইংরেজি নয়, বাংলার জন্য কিন্তু বেশ গভীর শব্দজ্ঞানের প্রয়োজন। এই বিপরীত শব্দে জোড়াগুলো দেখলেই বোঝা যায়। জাগরতের বিপরীত সুপ্ত, কিংবা উপত্যকার এর বিপরীত অধিত্যকা। দৈনন্দিন কথাবার্তার বাইরে গিয়ে একদম মানসম্মত প্রমিত বাংলা শব্দভাণ্ডার যাচাই করা হচ্ছে এখানে। দাপ্তরিক কাজে কিন্তু এই প্রমিত শব্দজ্ঞান থাকা একদম অপরিহার্য। এবার একটু অনুবাদের দিকে নজর দেয়া যাক। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় বাক্য তৈরি করার এই অংশটা মূলত বাস্তব জীবনের দক্ষতা যাচাই করে। যেমন, সে অনেক টাকা পেয়েছে বা মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না। এই সাধারণ কিন্তু অর্থপূর্ণ বাক্যগুলোর সঠিক অনুবাদ করতে পারা মানে হল যে কোনো পরিস্থিতিতে সঠিক ভাষায় যোগাযোগ করতে পুরোপুরি প্রস্তুত থাকা। আমাদের দ্বিতীয় অংশটি হল ব্যবহারিক গণিত, যা মূলত প্রশাসনিক সমস্যা সমাধানেরই একটি রূপ। 11 নম্বর প্রশ্নটা একটু ধাপে ধাপে দেখি চলুন। একটা বইয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার আর প্রস্থ 18 সেন্টিমিটার দেওয়া আছে। পরিসীমা বের করতে হবে। অফিস একটা বই, ফাইল বা কাগজের পরিমাপ করার মতো সাধারণ কাজে কিভাবে দ্রুত পরিসীমা হিসাব করে সেটা মিটারে নিতে হয়, এটা তারই একটা দারুণ উদাহরণ। কাজটা ছোট হতে পারে, কিন্তু গাণিতিক নির্ভুলতা থাকা মাস্ট। ঠিক এর পরের প্রশ্নটায় দেখুন, কৃষি জমি ভাগ করার একটা চমৎকার ব্যবহারিক সমস্যা। একজন কৃষক তার জমির নির্দিষ্ট অংশে ধান, আখ ও লাল শাক চাষ করেছেন, আর বাকি খালি অংশটুকু বের করতে বলা হয়েছে। আঞ্চলিক প্রশাসনের সাথে যুক্ত একজন কর্মীর জন্য ভূমির হিসাব নিকাশ বোঝাটা যে আসলে কতটা জরুরি, তা এই প্রশ্নটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এর বাইরেও গণিত অংশে বেশ কিছু দ্রুত সমাধানযোগ্য কিন্তু বেশ বুদ্ধিবৃত্তিক প্রশ্ন রয়েছে। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করা, দশমিক সংখ্যা 0.001কে কথায় প্রকাশ, মৌলিক সংখ্যাগুলো চেনা কিংবা বীজগণিতের গসাগু নির্ণয়। এই ভ্যারিয়েশন প্রমাণ করে যে গাণিতিক চিন্তাধারায় কতটা ক্ষিপ্র আর বহুমুখী হতে হয়। এরপর আসা যাক তৃতীয় অংশে, সাধারণ জ্ঞান এবং ভূগোল, অর্থাৎ নিজের চারপাশের জগৎকে জানার পালা। এখানে একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন পরীক্ষাটিতে স্থানীয় জ্ঞানকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে। যেহেতু পরীক্ষাটা চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ের, তাই বান্দরবনের আমিয়াখুম জলপ্রপাত, আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘর কিংবা চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রির মতো একদম সুনির্দিষ্ট স্থানীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। নিজের অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য জানাটা এখানে রীতিমতো একটা বড় মাপকাঠি। তবে শুধু স্থানীয় নয়, জাতীয় আর আন্তর্জাতিক সাধারণ জ্ঞানও সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গভীরতম নদী মেঘনা থেকে শুরু করে ল্যান,
এবং জাতিসংঘের সংস্থা UNHCR এর পূর্ণরূপ জানা সবকিছুই কিন্তু এখানে আছে। এই দারুণ সংমিশ্রণ নিশ্চিত করে যে প্রার্থীর জ্ঞানের পরিধি কেবল নির্দিষ্ট একটা গণ্ডিতেই আটকে নেই। আমাদের সর্বশেষ অংশ প্রস্তুতির টুলকিট বা প্রার্থীদের প্রস্তুতি পর্ব। এতক্ষণ যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা জানলাম সেগুলো মোকাবেলার জন্য কিন্তু একটা রীতিমতো বাণিজ্যিক ইকোসিস্টেমই গড়ে উঠেছে। এই সেলফ প্রিপারেশন সিরিজের বইগুলো মূলত এ ধরনের সরকারি পরীক্ষার জন্যই বিশেষভাবে তৈরি, যা প্রার্থীদের সঠিক একটা গাইডলাইন দেয়। এই টুলগুলোর দিকে তাকালে দারুণ একটা বিষয় চোখে পড়ে। বইগুলো ঠিক সেই 4টি মূল বিষয়ই ভাগ করা যা আমরা একটু আগে প্রশ্নপত্রে দেখলাম: গণিত, সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজি। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জন্য নির্দিষ্ট এই সহায়ক বইগুলো আসলে প্রার্থীদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং গুছিয়ে প্রস্তুতি নিতে দারুণভাবে সাহায্য করে। সব শেষে একটা ভাবনার জায়গা রেখে আজকের বিশ্লেষণ শেষ করব। বিভিন্ন বিষয়ের ওপর এমন বহুমুখী এবং চরম সময় সীমাবদ্ধ একটা পরীক্ষায় কেবলমাত্র সাধারণ প্রস্তুতি নিয়ে কি এই 60 মিনিটের চ্যালেঞ্জ জয় করা সম্ভব? আপাতদৃষ্টিতে সাধারণ একটা পদের প্রশাসনিক এই পরীক্ষাগুলো প্রমাণ করে দেয় যে সরকারি কাঠামোতে যোগ দেওয়ার পেছনে ঠিক কতটা মেধা, অধ্যবসায় আর ক্ষিপ্রতার প্রয়োজন। আশা করছি আজকের এই আয়োজনটি সিভিল সার্ভিস পরীক্ষার পেছনের পুরো কাঠামোটা নতুনভাবে বুঝতে সাহায্য করেছে।